বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১ পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় ১ গুণ ও ভাগ। অর্থাৎ এই অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুণ ও ভাগ। আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু শুরুতেই এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই জায়গাতে আমাদের বলা হয়েছে একটি সেতু দিয়ে যদি দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এই পাশে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু অনেক সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? এবং একটি সুন্দর সেতুর ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলা হয়েছে যে এরকম একটি সেতু দিয়ে যদি দৈনিক মানে কি? দৈনিক মানে কিন্তু প্রতিদিন যদি ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। আচ্ছা, তার মানে যদি প্রতিদিন ৪,৬১৪টি করে গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করে, হ্যাঁ, তাহলে এক বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? দেখো এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা, আমরা জানি যে এক বছরে কয় দিন? এক বছরে হয় ৩৬৫ দিন, তাই না? তাহলে একদিনে যদি ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, ৩৬৫ দিনে কি বেশি গাড়ি যাতায়াত করবে না কম গাড়ি যাতায়াত করবে? অবশ্যই বেশি গাড়ি যাতায়াত করবে, তাই না? আর যখন বেশি হয় তখন আমরা কি করি? তখন কিন্তু এই সংখ্যার সঙ্গে সেই যে ৩৬৫ দিন, এক বছর হয় ৩৬৫ দিন, সেই ৩৬৫কে যদি গুণ করে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এক বছরে কয়টি গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করবে, তাই না? দেখো কত সহজ এটি। আচ্ছা, আমরা যদি এটিকে সমাধান করার আগে একটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে এক বছর সমান ৩৬৫ দিন। এটি তো আমরা সকলেই জানি, তাই না, যে এক বছর সমান ৩৬৫ দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু একটু আগে যে বিষয়টি আলোচনা করেছি, তাই না, একদিনে যেহেতু ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তার মানে ৩৬৫ দিনে কিন্তু ৩৬৫ গুণ বেশি গাড়ি যাতায়াত করবে, তাই না? এই জন্য আমরা সেই গাড়ির সংখ্যার সঙ্গে আমরা এই ৩৬৫কে কী করবো? গুণ করে দিব, তাই না? আচ্ছা, এরপর দেখো এই নিচে কিন্তু আরেকটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। তাহলে তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, চতুর্থ শ্রেণীতে কিন্তু আমরা ৪ অঙ্কের সংখ্যাকে কীভাবে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হয় এই বিষয়টি কিন্তু আমরা শিখেছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, আমরা এখন এটিকে কিভাবে করে সমাধান করতে পারি। দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে গাণিতিক বাক্য। আচ্ছা, ৪,৬১৪। আচ্ছা, এই সংখ্যাটা আমরা কোথা থেকে পেলাম? আমাদের কিন্তু শুরুতেই বলা হয়েছিল যে একদিনে এই যে ৪,৬১৪ এতগুলো গাড়ি কিন্তু যাতায়াত করে, যার কারণে আমরা শুরুতে লিখলাম ৪,৬১৪। এর সঙ্গে আমরা গুণ করে দিলাম কাকে? একটি গুণ চিহ্ন দিয়ে আমরা এই পাশে লিখলাম ৩৬৫। কেন ৩৬৫ লিখলাম? কারণ এক বছরে যেহেতু ৩৬৫ দিন, তাই না, যার কারণে আমরা এই সংখ্যার সঙ্গে ৩৬৫কে এবারে গুণ করে দেব। ঠিক আছে, গুণ করার পরে যা হবে আমরা সমান চিহ্ন দিয়ে এই খালি ঘরে সেটিকে লিখে দেব। ঠিক আছে, এটি কিন্তু একটি গাণিতিক বাক্য আমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা এই গুণটিকে করি, দেখো একটু আলাদা জায়গাতে যদি আমরা এই জায়গাতে গুণটি করি, দেখো প্রথমে লিখলাম ৪,৬১৪ এবং তারপরে নিচে গুণ চিহ্ন দিয়ে লিখলাম ৩৬৫। এখন যদি গুণ করে আমরা কি জানি, গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, এই যে নিচে আমরা ৩টি অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো ৩, ৬, ৫, এখানে কিন্তু মোট ৩টি অঙ্ক রয়েছে, তাই না? তাহলে শুরুতে আমরা ৫ দ্বারা, এই শেষের ৫ দ্বারা উপরের প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করব, তারপরে ৬ দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপরে ৩ দ্বারা প্রত্যেকটিকেই গুণ করব। আচ্ছা, প্রথমে যদি ৫ দ্বারা প্রত্যেকটিকে গুণ করে দেখো, ৫ এবং ৪কে গুণ করলে হয় ৪ ৫ ২০। ২০-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, তাই না? তাহলে এই দেখো এখানে শূন্যকে লিখলাম এবং আমাদের কিন্তু হাতে রয়ে গেল ২, তাই না? আচ্ছা, এটিকে আমরা হাতে রেখে দিলাম। তাহলে ৫ এবং ১কে গুণ করলে হয় ৫ একে ৫, এবং এই ৫-এর সঙ্গে যদি হাতের ২কে যোগ করে দিই তাহলে হয়ে যায় ৭। এখন কিন্তু হাতে আর কিছুই আমাদের নেই। এই দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম ৭। এরপরে ৫ দ্বারা ৬কে গুণ করলে হয় ৫ ছক ৩০। তাহলে এই দেখো আমরা পাচ্ছি হচ্ছে ৩০, তাই না? এই ৩০-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের থেকে যায় এবারে ৩, তাই না? এই ৩ আমাদের হাতে থেকে যায়। এরপরে আমরা যদি ৫ দ্বারা ৪কে গুণ করি তাহলে হয় ৪ ৫-এ ২০। ২০-এর সঙ্গে যদি হাতের এই ৩ যদি আমরা যোগ করে দিই, যেহেতু এটা আমাদের হাতে ছিল, এই ২০ এবং এই হাতের ৩কে যোগ করলে হয়ে যায় ২৩। আমরা এখানে লিখে দিলাম ২৩। আচ্ছা, এবার আমরা জানি যে গুণের নিয়ম অনুযায়ী যখন আমরা দ্বিতীয় লাইনে যাব তখন কিন্তু একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, তাই না? তাহলে আমরা শুরুতে এখানে একটি শূন্য দিলাম। এবার আমরা কি করব? এই ৬ দ্বারা প্রত্যেকটিকে
গুণ করব। 6 দ্বারা 4কে গুণ করলে হয় 4 ছক 24, 24-এর 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 2, তাই না? আমাদের কিন্তু এবারে থাকে 2, 24-এর 4কে লিখলাম, হাতে কিন্তু এবারে 2 থেকে যায়। আচ্ছা, 6 এবং 1কে গুণ করলে হয় 6 1-এ 6, এবং এই 6-এর সঙ্গে হাতের 2কে যোগ করলে হয়ে যায় 8, তাই না? আমরা এই দেখো এখানে দেখতে পাচ্ছি 8। এরপরে 6 এবং 6কে গুণ করলে হয় 6 6 36, 36-এর 6কে লিখলাম আমরা এই জায়গাতে, এবং হাতে থাকে কত? এবারে কিন্তু থাকে আমাদের 3, 36-এর এই দেখো 36-এর 6কে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের এবারে 3 থেকে যায়, তাই না? আচ্ছা, এবারে 6 এবং 4কে গুণ করলে হয় 4 ছক 24, 24-এর সঙ্গে হাতের এই 3কে যদি যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যায় 27। আমরা এই জায়গাতে লিখে দিলাম 27। আচ্ছা, আমাদের দ্বিতীয় লাইনের কাজও শেষ। এবার আমরা কী করব? যেহেতু এখানে 3 দ্বারা আমাদের গুণ করতে হবে প্রত্যেকটিকে, যার কারণে আমরা তার নিচের লাইনে চলে যাব, তাই না? আমরা জানি যখন নিচের লাইনে যাব, আগের বারে দিয়েছিলাম 1টি শূন্য, এবার কিন্তু দেবো 2টি শূন্য। দেখো 1টি শূন্য 2টি শূন্য, এই 2টি শূন্য দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, এখন যদি আমরা 3 দ্বারা প্রত্যেকটিকে গুণ করি, 3 এবং 4কে গুণ করলে হয় 3 12, 12-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। আচ্ছা, এবারে 3 এবং 1কে গুণ করলে হয় 3 1-এ 3, এবং এই 3-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 4, আমরা এখানে লিখে দিলাম 4। আচ্ছা, এবারে 3 এবং 6কে গুণ করলে হয় 3 6 18, 18-এর 8কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের আবারও কিন্তু 1। আচ্ছা, 3 এবং এবারে 4 রয়েছে বাকি, তাই না? 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, 12 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 13। আপনি দেখো এখানে পুরো 13টাকেই এইখানে আমরা লিখে দিলাম। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এবারে কী করব? এই যে 3টি সংখ্যা আমরা পাচ্ছি, এই 3টি সংখ্যাকে যোগ করে দেব, তাই না? দেখো 0 0 0কে যোগ করলে 0ই হয়, 7 এবং 4কে যোগ করলে হয়ে যায় 11, 11-এর 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে আরও 1। আচ্ছা, এই 1কে আমরা হাতে রেখে দিলাম। আচ্ছা, এবারে এখানে রয়েছে 0 এবং 8, 8 এবং 0 মিলে হয় 8, 8-এর সঙ্গে আরও 2কে যোগ করলে হয়ে যায় 10, 10 এবং হাতে ছিল কিন্তু আমাদের আরও 1, 10 এবং 1 মিলে হয়ে যায় 11, 11-এর 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের আবারও 1। আচ্ছা, এটিকে আমরা আবারও হাতে রেখে দিলাম। এবারে 3 এবং 6কে যোগ করলে হয় 9, 9 এবং 4কে যোগ করলে হয় 13, 13-এর সঙ্গে হাতে যে 1 ছিল এটি যোগ করলে কিন্তু হয়ে যায় 14, তাই না? তাহলে 14-এর 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের আবারও 1। আচ্ছা, এটি আমরা আবারও রেখে দিলাম। 2 এবং 7 মিলে হয়ে যায় 9, 9 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 17, 17-এর সঙ্গে হাতের এই যে 1, এটি কিন্তু এখনও রয়ে গেছে, তাই না? তাহলে 17 এবং 1 মিলে হয় 18, 18-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। দেখো এই 1 কিন্তু আমাদের আবারও হাতে রয়ে গেল। আচ্ছা, 2 এবং 3কে এবারে যোগ করলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 6, তাহলে এই 1কে যোগ করে কিন্তু হয়ে যায় 6। এখন কিন্তু হাতে আমাদের আর কোনো কিছুই নেই, আমরা পুরো 6কে এখানে লিখে দিলাম। আচ্ছা, এবারে দেখো এখানে রয়েছে 1, 1-এর 1ই কিন্তু এই জায়গাতে নেমে যাবে, তাই না? তাহলে আমরা এখানে যে সংখ্যাটি পাচ্ছি, দেখো কত পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 16,84,110। অর্থাৎ আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারি যে ওই সেতু দিয়ে এক বছরে মোট গাড়ি চলাচল করে 16,84,110টি, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা যে এই যে 4,614 এই সংখ্যাটিকে যেহেতু গুণ করেছি, যার কারণে এটির কিন্তু একটা আলাদা নাম রয়েছে, এবং 365 দ্বারা কিন্তু ওকে গুণ করেছি, তাই না? যার কারণে এই 365-এরও কিন্তু একটা আলাদা নাম রয়েছে, এবং গুণ করার পরে আমরা যে উত্তরটি পেয়েছি এটিরও কিন্তু একটা আলাদা নাম রয়েছে। এই নামগুলো কি তোমাদের জানা আছে? দেখো, যে সংখ্যাকে গুণ করা হয়, হ্যাঁ, আমরা যেহেতু এই বড় সংখ্যাটিকে গুণ করেছি, যেটিকে গুণ করা হয় সেটিকে কিন্তু বলা হয় গুণ্য, এটিকে বলা হয় গুণ্য, ঠিক আছে? এবং যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, আমরা কিন্তু 365 দ্বারা গুণ করেছি, তাহলে যাকে দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক, ঠিক আছে? বা যে সংখ্যাটি গুণ করে তাকে বলা হয় গুণক। আচ্ছা, এবং গুণ করার পরে যে উত্তরটি আমরা পাই সেটিকে কিন্তু বলা হয় ভাগফল, তার মানে এটি হচ্ছে কি আমাদের ভাগফল। আচ্ছা, দেখো এই বিষয়টি কিন্তু আমরা একটু নিচে লক্ষ্য করলেই দেখতে পাবো। আচ্ছা, এখানে বলা হয়েছে কি, দেখো বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে, অর্থাৎ আমরা এই যেটি বের করেছি সেটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে সেই যে ছেলে শিশুটি, সে কিন্তু দেখো আবারও একটি কথা বলেছে। সে বলেছে কি, আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য, গুণক ও গুণফল শিখেছি। এই যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, এটি কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতেও শিখেছি, তাই না? তোমার কি মনে পড়ে? আচ্ছা, তোমাদের কি এটি মনে পড়ে? আচ্ছা, দেখো এবারে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা সেই মেয়ে শিশুটিকে আবারও দেখতে পাচ্ছি। সে কি বলেছে? এখানে গুণ্য হচ্ছে
4614, অর্থাৎ যে সংখ্যা দিয়ে যে সংখ্যাকে গুণ করেছে, দেখো এই উপরের সংখ্যাটি, এটি হচ্ছে কি গুণ্য। তারপরে বলা হয়েছে কি গুণক 365। আমরা জানি যে সংখ্যা দ্বারা গুণ করতে হয় সেটিকে বলা হয় গুণক। যেহেতু 365 দ্বারা গুণ করেছি, তার মানে এটিকেই কিন্তু বলা হয় গুণক, তাই না? এবং বলা হয়েছে কি গুণফল 16,84,110, অর্থাৎ আমরা গুণ করার পরে যেটি উত্তর পাবো সেটিকেই তো বলা হয় গুণফল। আমরা গুণফল পাচ্ছি 16,84,110। তাহলে আশা করি আজকের সম্পূর্ণ অঙ্ক তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।